হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে ভিডিও আসবে। আর আজকের রেসিপিটা হচ্ছে চিলি প্রন, যেটা কিনা সবাই পছন্দ করে, ছোট বড়। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করি। তো এখানে চিংড়ি মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ ময়দা। এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। এক চামচের একটু অল্প গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী শুকনো লঙ্কা ইউজ করবে। এখানে দিয়ে দেবো একটা কাঁচা ডিম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ ইউজ করো। আর সামান্য একটু কালারের জন্য একটু হলুদ। সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। চলো এবার সবগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। এইভাবেই সবগুলো চিংড়ি আমি ভালোভাবে ফ্রাই করে নেব। সবগুলো চিংড়ি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে আদা কুচি। তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই আদা রসুন এইগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এবার দিয়ে দেবো হচ্ছে একটা ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো হচ্ছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ফ্রাই করলে চলবে না, বেশি ফ্রাই করলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না, সেজন্য কিছুক্ষণ ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই করার পর এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ সয়া সস। এবার দেবো হচ্ছে 1 চামচ গ্রিন চিলি সস, রেড চিলি সস নয়, আমি এখানে ইউজ করেছি গ্রিন চিলি সস। এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ টমেটো কেচাপ। সবগুলো এবার ভালোভাবে নাড়িচাড়ি মিক্স করে নেব।
সসগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো। ফ্রাই করা চিংড়িগুলো সসের সঙ্গে ভালোভাবে এবার মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তোমরা যেরকম গ্রেভি করবে সেরকম জল দেবে। আমি এখানে অল্প গ্রেভি করব, সেজন্য একটু অল্পই জল ইউজ করেছি। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি গুলে রেখেছিলাম সেটাকে আমি এবার দিয়ে দেবো। এবার ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে রেসিপি চিলি প্রন। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব। টাটা।